বন্ধুরা, আপনারা শুনছেন বিএম নিউজ টিভি। জানাবো আজকে সারাদিনের বাছাই করা 10টি খবর। শুরুতেই হেডলাইন। ঠেলায় পড়েছেন মমতা, এবার কৃষকদের মন পেতে মোদির দেখানো পথেই রাজ্য। ইভিএম বদল করে কোচবিহারে জয় তৃণমূলের, মারাত্মক অভিযোগ সামনে আসতেই উত্তাল রাজ্য। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে খুশি নয় আদালত, কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অস্বস্তি বেড়েই চলছে সোহমের, মদনের পর এবার বিস্ফোরক রচনা। খারাপ হলেই যত দোষ, টিপ্পণীবাজদের ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলন দমনের চেষ্টায় ফের আদালতে মুখ পুড়ল মমতার পুলিশের। নবান্ন থেকে পাচার হচ্ছে গোপন খবর, নিজের প্রশাসনের উপরেই আস্থা হারাচ্ছেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। বারবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কেন্দ্রীয় সরকার নাকি মানুষের জন্য কোনো কাজ করে না, এমনকি কৃষকদের জন্য নাকি তারা সর্বনাশের পথ গ্রহণ করেছে। কিন্তু যে কেন্দ্রীয় সরকার, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের শস্য বীমা দেওয়া হয়, এতদিন সেই ব্যাপারে হুঁশ ছিল না মমতার। অবশেষে আজ বাংলায় 2 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বীমার টাকা দেওয়া হলো, যার ফলে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ। সূত্রের খবর, এদিন এক্স হ্যান্ডেলে এই ব্যাপারে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কৃষকদের শস্য বীমার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই প্রশ্ন শুরু হয়েছে একাধিক বিরোধী দলনেতার মধ্যে। তাদের বক্তব্য, এতদিন নরেন্দ্র মোদী এই পথ দেখিয়েছিলেন, কিন্তু এত দেরিতে কেন হুঁশ ফিরল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর? তাহলে কি তিনি বুঝতে পেরেছেন কৃষকরা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? সেই কারণেই কি দেশের প্রধানমন্ত্রীর দেখানো পথেই চলছেন মুখ্যমন্ত্রী? ইভিএম বদল করে কোচবিহারে জয় তৃণমূলের, মারাত্মক অভিযোগ সামনে আসতে উত্তাল রাজ্য। কেউ ভাবতে পারেনি কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হবেন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার জয় নিয়ে এতটা নিশ্চিত থাকার পরেও বিজেপির কাছে এটা এখন ঝটকা লাগার মতো বিষয়। আর এই পরিস্থিতিতে কোচবিহারের খারাপ ফলাফল নিয়ে যখন বিজেপির অন্তরেই গুঞ্জন তৈরি হচ্ছে, ঠিক তখনই বড় অভিযোগ করে বসলেন সেখানকার পরাজিত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত, আজ কোচবিহারের ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নিশীথ প্রামাণিক, আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তিনি। পরাজিত ওই বিজেপি প্রার্থীর দাবি, মানুষ যে ইভিএমে ভোট দিয়েছে, গণনা কেন্দ্রে গিয়ে সেই ইভিএমের নম্বর বদলে গিয়েছে। কাউন্টিং এজেন্টরা তার কাছে এই অভিযোগ করেছে। ভবিষ্যতে এর বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে বিজেপি এই রাজ্যে এবার অনেক আসনে জয়ের স্বপ্ন দেখেছিল, কিন্তু তারপরেও তাদের আসন সংখ্যা কমে গিয়েছে, যা অনেকের কাছে আশ্চর্যের মতো লাগছে। তাহলে কি নিশীথ প্রামাণিকের এই অভিযোগ সত্যি? পর্দার আড়াল থেকে গোপনে গোপনে ইভিএম বদলানোর চেষ্টা করছে তৃণমূল, আর তাতেই কি একাধিক লোকসভা কেন্দ্র দখল করে ফেলেছে? বিজেপি নেতাদের অভিযোগের পর তেমনটাই বলছে রাজনৈতিক সমালোচকরা। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে খুশি নয় আদালত, করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত অনেকদিন ধরেই চলছে। ছোটখাটো 2-1টা মাথাকে ধরা হলেও আসল বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের বিষয়টি ওঠে, আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখেন বিচারপতি অমৃতা সিনহা। আর তা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একটি অংশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি। স্পষ্ট ভাষায় বিচারপতি বলেন যে এক্ষেত্রে তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেছে বেছে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা আদালতের নির্দেশে তদন্ত করলেও তাদের ঠিকমতো এগোনো হচ্ছে না, এবং এতে যথেষ্ট ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, যার ফলে রীতিমতো চাপের মুখে ইডি সিবিআই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অস্বস্তি বেড়েই চলছে সোহমের, মদনের পর এবার বিস্ফোরক রচনা। সম্প্রতি এক রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনার বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। বিরোধীরা তো বটেই,
দলের মধ্যে থেকেও তিনি সমালোচনার শিকার হয়েছেন। ইতিমধ্যে তাদের শুধরে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর এবার সোহমের এই আলোচনার নিন্দা করলেন তৃণমূলের সংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন সোহম চক্রবর্তীর এই বিতর্কের আচরণ নিয়ে রচনাকে একটি প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রচনা বলেন, আমি তো ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যেটা ঘটেছে তা ভালো ঘটেনি। এই ঘটনা একেবারেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই সময় পরিস্থিতি ওই ঘটনাকে ঘটিয়েছে, সেটা না জেনে কিছু বলাটা ঠিক নয়। অর্থাৎ দলের মধ্যে থেকে কিন্তু সোহম চক্রবর্তী রীতিমতো আক্রমণের শিকার হচ্ছেন। এই ধরনের ভুল কাজ করে তিনি প্রবল চাপে পড়ে গেলেন। তা রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর আরও বেশি স্পষ্ট হয়ে গেল। খারাপ হলেই যত দোষ, টিপ্পণীবাজদের ধুয়ে দিলেন বিরোধী দলনেতা। বাংলায় বিজেপির ফল ভালো করার জন্য এবার প্রবল পরিশ্রম করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কোনো কারণেই হোক বাংলা তথা সর্বভারতীয় স্তরে বিজেপির ফলাফল একটুও ভালো হয়নি। কেন্দ্র তার সরকার গঠন করলেও শরিক দলের ওপর ভরসা করতেই হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় 2019-এর থেকে আসন কমে যাওয়া নিয়ে বিজেপির অনেক নেতাই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে। প্রকাশ্যে তারা দলের বিরুদ্ধে গিয়ে বিস্ফোরক মন্তব্য করছে। আর এই পরিস্থিতিতে এবার দলীয় অনুগত সৈনিকের মতো সেই সমস্ত টিপ্পণীবাজ নেতাদের মুখের যোগ্য জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারো নাম না নিলেও রাজ্যের বিরোধী দলনেতা বলেন, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কথাই লিখেছে, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু ভালো কিছু হলেও অন্য কেউ ক্রেডিট নেবে, আর খারাপ হলেই যত দোষ আমার। একাংশ বলছে একেই বলে বাপের বেটা। শুভেন্দু অধিকারী এবার যে পরিশ্রম করেছেন এবং যেভাবে তিনি বিরোধী দলনেতা হওয়ার পর থেকে রাজ্যের বিজেপির উত্থান হয়েছে তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। হয়তো আসন সংখ্যা কমেছে এবার বিজেপির, কিন্তু ভোট তারা অনেকটাই বেশি পেয়েছে। তবে সেটা বঙ্গ বিজেপির অনেক নেতাই না বুঝে ফায়দা তোলার জন্য শুভেন্দু অধিকারীকে লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। বিরাট জয়, আন্দোলন দমনের চেষ্টায় ফের আদালতে মুখ খুলল মমতার পুলিশের। এই রাজ্যে সরকারের বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে আন্দোলন হলেই তাকে দমন করার জন্য তৎপর হয়ে যায় পুলিশ প্রশাসন। বারবার আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। সেরকমই যৌথ সংগ্রামী মঞ্চে অন্যতম নেতা ভাস্কর ঘোষের বিরুদ্ধেও হয়েছিল। পাণ্ডবেশ্বর থানায় তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে সেই মামলার বড় নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা, যার ফলে জয় পেয়ে গেল আন্দোলনকারীরা বলেই মনে করছে একাংশ। সূত্রের খবর, এদিন ভাস্কর ঘোষের বিরুদ্ধে যে মিথ্যে মামলা এবং শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয়। আর সেখানেই বড় নির্দেশ দেন কলকাতা বিচারপতি। সেখানে অমৃতা সিনহা জানিয়ে দেন, আপাতত ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়া যাবে না। অর্থাৎ এক কথায় ভাস্কর ঘোষ, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দিয়েছেন, তার রক্ষা কবচ দিয়ে এই রাজ্যের প্রশাসনের মুখে আরও একবার ঝামা ঘষা দিল কলকাতা হাইকোর্ট, যার ফলে বারবার ধাক্কা খাওয়ার পর এবার অত্যন্ত এই রাজ্যের পুলিশ শিক্ষা নেবে বলে মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। এবার নিজের পুলিশ প্রশাসনের ওপরেই আস্থা হারাতে শুরু করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশ প্রশাসনের একাংশের নাম না করে কটাক্ষ করেছেন। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে বড়সড় আশঙ্কার কথা। তিনি বলেছেন, নবান্ন থেকে গোপন খবর পাচার হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, গতকাল নবান্নে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। আর সেখানেই পুলিশ প্রশাসনের একাংশের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি দাবি করেন যে নবান্ন থেকে অনেক গোপন খবর পাচার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পুলিশের একটা অংশ এই ব্যাপারে আক্রমণ করছে রাজ্যের পুলিশ মন্ত্রীকে।